আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি গাজী এস এম জাফর মাতবপাশা হাই স্কুল আর কলেজ থেকে অনলাইনে ক্লাস দিতে যাচ্ছি। করোনায় মহামারীর ভিতরে আমরা সবাই ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, সবাইকে ভালো রাখুক এই কামনা করেই আজকের সপ্তম শ্রেণীর গণিত ক্লাস দিতে যাচ্ছি। আজকে আমরা যে অধ্যায় আলোচনা করব হলো আজকের সপ্তম অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস 7.1 আমরা এই অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব। অনুসারে 7.1 নাম্বার 1 এক নম্বর x 4x plus 1 সমান হলো 2x plus 7। আমরা এই অধ্যায়ের শুরু থেকে কিছু কথা বলছি। এখানে দুইটি পক্ষ আছে, একটাকে বলা হয় ডান পক্ষ আর একটা হলো বাম পক্ষ। আমরা সমান যে চিহ্নটি আছে সেই চিহ্নটির আমাদের ডান পাশের অংশটাকে বলা হবে ডান পক্ষ আর বাম পাশের অংশটাকে বলা হয় বাম পক্ষ। আমরা যদি সমান চিহ্ন দিয়ে দেখাই তাহলে এটা হলো ডান পক্ষ, এইটা হলো বাম পক্ষ। যে কথাগুলো আমাদের মাথায় কাজ করতে হবে, এইটাকে আমরা এটা হলো ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা বলতে হবে আগে ফার্স্ট। এইটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, এইটাকে বলা হবে রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটাকে এই কথাটাকে আমাকে বুঝতে হবে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এক পক্ষ থেকে আর এক পক্ষে যদি কোনো অঙ্ক চলে যায় তাহলে সেখানে চিহ্নের পরিবর্তন হবে। আমরা সেই কাজের ভিত্তিতে আমরা অঙ্কটা করতে যাচ্ছি। দেখো এখানে আছে বা 4x, এই 4x এর লগে 4x এর সাথে অপর পক্ষে 2x মিলে এই পদ দুইটি এক রকমের। আমরা এই twice x কে আমরা এই পাশে আনবো আর 1 কে এই পাশে নেব। তাহলে twice x কে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে twice x লেফট হ্যান্ড সাইডে আনা হয় তখন সেক্ষেত্রে এটা আছে প্লাস হয়ে যাবে -2x। ঠিক এমনি ভাবে যদি 7 এর সাথে কোনো প্রতীক নেই আর এই 1 এর সাথেও কোনো প্রতীক নেই, অতএব এখানে 1 এর লগে 7 এর লগে মিল আছে, এই জন্য 1টা এপারে চলে যাবে, এটা আছে প্লাস হবে মাইনাস। এই যে আমরা অঙ্কের একটা কি করলাম, আর সমাধানের অঙ্কে সাধারণত যে প্রতীক থাকে সেই প্রতীকের মান বের করতে হবে। এখানে প্রতীক আছে x, অতএব x এর মান বের করতে হবে। আমরা x প্রতীককে লেফট সাইডে আনলাম, প্রতীক নাই এমনটা নিলাম রাইট হ্যান্ড সাইডে। চিহ্নের পরিবর্তন হলো এখানে 4x আছে, x এটা x এর সাথে x আছে, পক্ষ পরিবর্তন হয় না, চিহ্নে কোনো পরিবর্তন হয়নি। 2x আছে প্লাস, এই পক্ষে আছে প্লাস, এটাকে আমরা এই ডান পক্ষ থেকে বাম পক্ষে আনা হয়েছে, অতএব এটা আছে প্লাস হবে মাইনাস। ঠিক একই রকমের 7 কে আমরা এই পাশে রাখলাম, চিহ্নে কোনো পরিবর্তন করি নেই। 1 আছে প্লাস, এই পাশে লেফট হ্যান্ড সাইড থেকে সেই রাইট হ্যান্ড সাইডে চলে গেল, এই প্লাস হয়ে গেল মাইনাস। এরপরে যে কাজ করতে হবে সেটা হলো যোগ বিয়োগের কাজ। আমরা সেই যোগ বিয়োগের কাজ করব। এই 4x আর 2x
বিয়োগ করলে হয় টোয়াইজ এক্স, এটা চিহ্ন দুই রকমের, অর্থাৎ বিয়োগ হবে। 7 এর সাথে 1 বিয়োগ করলে হয় 6, আমরা 6 লিখলাম। এরপরে দেখা যায় এই টোয়াইজ এক্স আর গুণাকার থাকলে এটাকে ভাগে চলে যাবে, অর্থাৎ এখানে 6 এখানে 2, আমরা লিখতে পারি 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে লেখা যায়, যেমন লিখে এখানে 2 দ্বারা ভাগ করে লিখতে পারো। এখন কাটো, এখানে কাটলে 3 হবে বা x সমান 3। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 3। এই অঙ্কটা রেজাল্ট, আমরা এই অঙ্কটা করলাম। फाइव एक्स माइनस 3 समान टोवाइज एक्स प्लस 3। আমরা একটা 2 নম্বর অঙ্ক, বইয়ের 2 নম্বর অঙ্ক, অঙ্কটার দিকে তাকাই। অঙ্কটার দিকে তাকালে আমরা দেখতে পাই যেখানে x আছে দুইটি x জাতীয় এবং x নাই এমন আছে দুইটি। তাহলে x এর সাথে মিল আছে, আমরা x এর সাথে আমরা 5x এর সাথে টুয়াইজ x কি পাশে আনবো, এটা আছে প্লাস, এখানে আনলে হবে মাইনাস, 3 থাকবে, এখানে 3 আছে প্লাস মাইনাস, এ পাশে গেল প্লাস হলো। চিহ্নের পরিবর্তনের মানে হলো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এগুলো আমরা আগে সংগ্রহ করেছি যে চিহ্নের পরিবর্তনের মানে হলো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে এটা বিয়োগ করলে হয় 3x, এটা যোগ করলে হয় 6। আমরা এটা গুণাকার থাকলে এই পাশে অংশটা ভাগে চলে যায়, আমরা ভাগে দিলাম, অথবা লিখতে পারি 3 দ্বারা ভাগ করে। 3 দ্বারা ভাগ করলে 3 কাটাকাটি যে x থাকে, আর 3 দিয়ে ভাগ করলে হয় ভাগ করলে যাওয়া সেইটাই হবে 2। x = 2। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 2। আমরা এটার মান দিয়ে করলাম। একটি অঙ্ক বা 4 নম্বর অঙ্কটা দেখি আমরা। 7y - 5 সমান y - 1। আমরা এই অঙ্কটা আমরা করি। এখানে 7 - 5 আর অপর পক্ষে আছে 5 - y - 1। এখন এখানে প্রতীক কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে, প্রতীক কিন্তু আমরা এখন দেখতে একটু আগে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা দেখছি প্রতীক x, কিন্তু এখানে প্রতীক হলো y। আমরা y এর মান বের করব। y এর মান বের করলে আমাদের সমাধান হয়ে যাবে। এখানে 7y এটা প্লাস থাকবে, এই 4 আছে প্লাস, সেটা হবে মাইনাস, এখানে আছে -1 থাকবে, এখানে আছে প্লাস -5, এই পক্ষে গেলে প্লাস 5। আশা করি কোনো সমস্যা নেই। তারপর আবারও রিপিট করছি যে এখানে x ছিল মাইনাস, এ ছিল বাম পক্ষে, সংখ্যাটি ডান পক্ষে চলে গেছে, অতএব এখানে মাইনাস হয়ে যাবে প্লাস। এই -1 এর কোনো পক্ষ বিবর্তন নাই, চিহ্নের পরিবর্তন নাই। y ছিল প্লাস, ডান পক্ষ থেকে বাম পক্ষে আসছে, অতএব y ছিল প্লাস হয়ে গেছে মাইনাস। এখন আমরা যোগ বিয়োগের কাজ করব।
সাথে করে 7 থেকে 7 থেকে যদি 1 চলে যায়, y চলে যাওয়ার মানে 1 চলে যাওয়া, তারপর 6 আমরা 6 লিখলাম, এখানে পাশে করে 1 গাড়ি থাকে 4 আমরা 4 লিখলাম। আমাদের এখন y মান বের করতে হবে, অর্থাৎ এটা 4, এখানে হলো 6 4 আর হ্যাঁ 4 আর 6 আমরা কাটাকাটি করব। এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, অতএব সুতরাং y সমান হলো 2 আর 2 3। নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান 2/3 আমাদের অঙ্কটি হয়ে গেল। আসলে কোনো সমস্যা নেই। নাম্বার 5, অঙ্কের পরবর্তী নাম্বার হলো 5। আমরা 5 নম্বর করে দেখব। থ্রি জেড প্লাস 2, আমরা 3z প্লাস 2 লিখলাম। এই অঙ্কটা আমাদের 5 নম্বর অঙ্কটা আমাদের বইতে আছে, আমরা 5 নম্বর করে করি। আমাদের এখানে -2z যে জাতীয়কে আমার z এর মান বের করতে হবে, অতএব আমরা এখানে লিখব -2z, এর সাথে আসবে -3z, এর সাথে -+2 -17, এই 17 ছিল প্লাস, পাশে গেলে হবে মাইনাস, আমরা সেটা করলাম। এখন আমরা যোগ করব। আমরা আগে জেনেছি চিহ্ন যদি এক রকমের হয় তাইলে যোগ হবে, তাহলে চিহ্ন এক রকমের, আমরা যোগ করব। চিহ্ন যোগ করলে হয় -5z, বড় সংখ্যার চিহ্নটা পরে হয়, যেহেতু হাতে বড় 3 এর চিহ্ন পরে আসবে। আর 17 থেকে 2 বিয়োগ করলে থাকবে 15, আমরা সেই 15 লিখলাম। এখন উভয় পক্ষে মাইনাস আছে, আমরা উভয় পক্ষের মাইনাসকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যায়? প্লাস। এই দেখো মাইনাস গুণ মাইনাস সমান প্লাস। অতএব উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে সেখানে চিহ্নটা আসে প্লাস। আমরা এই তাহলে 5, এই 5 হবে প্লাস আর 15 হবে প্লাস। এই যে আমরা যে দেখলাম এখানে 15 আর এখানে 5 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করলে হয় 3। আমরা সুতরাং z সমান 3 নির্ণয় সমাধান। x সমান 3 আমাদের এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা এই অঙ্কটা করতে সক্ষম হলাম। তাহলে আবার অঙ্কটা দেখি, যদি আবার একটু রিপিট করি, যদি ভালো হয়, বুঝতে আমাদের সুবিধা হয়। এই 17 -2z 3z প্লাস 2, আমরা এই 17কে পক্ষান্তর করলাম, এটা পক্ষান্তর হয়ে এ পক্ষে চলে গেল, অতএব এটা হয়ে গেল মাইনাসটা প্লাসটা মাইনাস। -2z কোনো পক্ষান্তর হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আবার ফেরাইস যে পক্ষান্তর এপারে চলে আসলো, অতএব এটা হয়ে গেল ছিল প্লাস, হয়ে গেল মাইনাস। 2 পক্ষান্তর হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন করি নাই। এর পরের কাজ হলো যেটা চিহ্ন দুটো এক রকমের করলাম, যোগ 3 আর 2 যোগ করলে হয় 5, প্রত্যেকটা নেমে যাবে। বড় সংখ্যার চিহ্ন ফলের ঘরে আসে, বড় সংখ্যার চিহ্ন ফলের ঘরে দিলাম। এখানে চিহ্ন 2 রকমের, এটা মাইনাস এটা প্লাস, 2 রকমের চিহ্ন, অতএব 17 থেকে 2 বিয়োগ করলে হয় 15। বড় সংখ্যার চিহ্ন ফল হবে, এজন্য হলো মাইনাস। আমরা উভয় পক্ষে মাইনাস থাকার কারণে
উভয় পক্ষের মাইনাসটা বাদ দিয়ে দিলাম। বোঝার জন্য বলছি যে উভয় পক্ষকে যদি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করা হয় তাই মাইনাসটা প্লাস হয়ে যায়। অতএব এখানে আমরা প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, আমরা করলাম সেটা। এই 5 এই যে 5z এটা গুণাকার, গুণাকার থাকলে আমরা এটাকে এই উভয় পক্ষকে যদি আমরা একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, ভাগ করা যায় সেটা করতে হবে। অতএব উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করা যায়, এখানে 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা 15 ভাগ করা যায়। আমরা 5 দ্বারা 5 ভাগ করলাম, ফল হলো z, 5 দ্বারা 15 ভাগ করলাম, ফল হলো 3। এইটা ভাগ করে দেখা যায়, এটা আর ভাগ করে দেখানো হয়নি। অতএব এটা 5 দ্বারা 5 ভাগ করলে 1 হয়, 1 আর লিখতে হয় না, 1 লিখতে হয় না, আমরা লিখি নাই, জাস্ট হলো 3। রেজাল্ট নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান হলো রিয়া z সমান সরি এখানে x না z, এর z সমান z সমান হলো z সমান 3। আমরা এখানে z লিখব, আমরা এই z এর মান হলো 3, আমরা z এর মান 3 পেলাম। এটাই অঙ্কটা সমাধান। আমরা পরবর্তী অঙ্ক 6 নম্বর করতে যাচ্ছি। নাম্বার 6, 13 z - 5 সমান 3 - 2z বা আমরা এই অঙ্কটার ভিতরে আমরা দেখতে পাই 13 সাথে z আছে আর 2 সাথে z আছে। আমরা এখানে 13 কে কোনো পক্ষ পরিবর্তন করব না, চিহ্নেরও কোনো পরিবর্তন করব না। আর এই 2 হলো মাইনাস, এটা পক্ষান্তর হবে, অতএব চিহ্নেরও পরিবর্তন হবে। 3 কোনো পক্ষ পরিবর্তন হবে না, চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। 5 ছিল মাইনাস, পক্ষান্তর হবে, হয়ে গেল প্লাস। এটা স্পষ্ট, দিনের আলোর চেয়ে অবনয় স্পষ্ট। দিনের আলোর তুলনা হয় তবে আল্লাহ দেওয়া, কিন্তু দিনের আলোর চেয়ে স্পষ্ট যে পক্ষান্তর হলে চিহ্নের পরিবর্তন হবে, পক্ষান্তর হলে চিহ্ন না হলে চিহ্নের পরিবর্তন হবে না। এখানে পক্ষান্তর হইল, চিহ্নের পরিবর্তন হয়েছে। পক্ষান্তর হয়নি, চিহ্নের পরিবর্তন হয়নি। পক্ষান্তর হয়নি, চিহ্নের পরিবর্তন হয়নি। পক্ষান্তর হয়েছে, চিহ্নের পরিবর্তন হয়েছে। চিহ্নের পরিবর্তনের মানে হলো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আমরা এখন নিয়ম মতো এটাকে যোগ বিয়োগ করব। এখানে দুইটি যোগ করলে হয়, যোগ করলে 13 লাগে 15, 2 যোগ করলে হয় -2 আর 15, 13 আর 15, এইটি যোগ করলে হয় 8। অতএব পরবর্তী অঙ্কে আমরা z সমান হলো 8, x হলো 15। এখানে কোনো কাটাকাটি যায় না, আমাদের কোনো কিছু করার নেই। এটাই অঙ্কটা অঙ্কটা ভুল আছে, আমরা ভুলটা দেখি, ভুলটা ভুল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অতএব এই অঙ্ক বই অঙ্কটা এটা আমরা অঙ্কটা শিখলাম। 13 লিখলাম, 13, তারপর 13, তারপর 5, এই মাইনাস টুয়াইস z, এই টুয়াইস z কে আলাদা এটা মান ছিল, হয়ে গেল প্লাস। এই 3 পক্ষান্তর হয় না, চিহ্নের কোনো পরিবর্তন হয়। 5 পক্ষান্তর হলো, চিহ্নের পরিবর্তন হলো। এই দুটো যোগ করলে 8 আর এইটা যোগ করলে হয় 15। অতএব অঙ্কটার z এর মান হলো 15/8।
প্রায় মুছি আর সর্বশেষ বা দিতে হয়, এটা তো সমাধানের নিয়ম। সমাধানের নিয়ম অনুযায়ী প্রথমে বা লিখতে হবে। 7 নম্বর অঙ্কটা আমরা করি। 7 x এই দুটো আরেকটা অঙ্ক আমরা ধরে নেওয়ার অঙ্ক দেখব। এটা কাঠামোগত দিকটা আগেরটার মতো নয়, এটা একটু অন্য ধরনের এই মানে কাঠামোটা, আমরা সেটা দেখতে যাচ্ছি, সেটা দেখবা। এখানে দুটোটাই ভগ্নাংশ, লেফট হ্যান্ড সাইডের অংশটা ভগ্নাংশ আর রাইট হ্যান্ড সাইডের অংশটা ভগ্নাংশ। সেক্ষেত্রে কি কাজ করতে হবে? সেক্ষেত্রে কাজ করতে হবে এইটা লাগে গুণ, এটার সাথে এটা গুণ। অতএব এইটার লব এটার হর গুণ হবে, এইটার হর এটার লব গুণ হবে। একটি গুণফলকে আমাদের রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে, আরেকটি গুণফলকে নিতে হবে রাইট হ্যান্ড সাইডে। এই যদি অবস্থা হয় তাহলে তুমি কি করবে? সেখানে করতে হবে যে গুণফলে x পাওয়া যায় সেইটা রাখবা লেফট হ্যান্ড সাইডে, আর যেটার সাথে x পাওয়া যায় না সেটা রাখবো রাইট হ্যান্ড সাইডে। এই হলো সাধারণ কথা, কিন্তু ব্যতিক্রম থাকলে সেটা পরে দেখবো। কিন্তু এখন যেটা আছে সেটা হলো এটার সাথে গুণ করলে রাইট হ্যান্ড সেটা পেলাম, এটা সাথে x আছে, x টা আগে রাখলাম, আর এই 4 এর সাথে 1 এর সাথে গুণ করলে 4 হয়, এটা পরে লিখলাম। ইট ইজ ক্লিয়ার? আমরা এর পরের লাইন দেখি। আমরা এখন 3 দ্বারা ভাগ করব। কেন করব সেটা বলতে হবে। কেন করব? x এর সাথে কোনো কর্তৃক থাকতে, কোনো সংখ্যা থাকতে পারবে না, অর্থাৎ x এর সাথে কর্তৃকের সাথে, x বলতে কর্তৃক বোঝায়, মানে x তো ম্যাক্সিমামে থাকে, কিন্তু x y z a b c যেই থাক, এই কর্তৃকের সাথে কোনো সংখ্যা 1 ছাড়া কোনো সংখ্যা থাকতে পারবে না। অতএব এই 3 কে আমাদের উঠাইতে হবে। তাহলে 3 কে যদি বাদ দিতে হয় তাহলে 3 দ্বারা 3 এর ভাগ করলে এখানে ফল হয় x। যেমনটা আমি বলি, যদি এইভাবে 3 ফেরাইজ x এন্ড 3 দ্বারা ভাগ কাটাকাটি করলে কত হয়? x হয়, এই x এই। আবার 3 দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তাহলে ভাগ করলে এটাই হয় রেজাল্ট। এরপরে আমাদের যে কাজটা আমরা করব, কিন্তু এই যে অবস্থাটা এখানে লিখতে পারি ব্র্যাকেট দিয়া ভাগ 3, ভাগ 3, অর্থাৎ 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে সংক্ষেপে এভাবে সাইড নোট দেওয়া যেতে পারে। আমরা করলাম। এখন যে কাজটা করতে হবে, 3 দ্বারা 4 এর ভাগ করলে ফল হয় 1। আমরা 3 লিখবো, বিয়োগ করব 1, সবে জায়গায় 1 সমস্ত 1 এর 3। এই হলো আমাদের অঙ্কটা রেজাল্ট। সুতরাং x সমান এত। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x 1 সমস্ত 3। এই হলো আমাদের এই অঙ্কটা রেজাল্ট। আমাদের এই অঙ্কটা রেজাল্ট আমাদের হয়ে গেল, আমরা রেজাল্ট পেলাম। আশা করি তোমরা সকলে অঙ্কগুলো বুঝতে পেরেছ। আমি আজকের আর অঙ্ক করতে যাচ্ছি না। তোমরা সবাই আজকের এ পর্যন্তই থাকবে। তোমরা সামনে অঙ্কগুলা, সামনে ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ এইচডব্লিউ হোমওয়ার্ক 8 থেকে 8 বইয়ের অঙ্ক 8 থেকে 15 এই অঙ্ক কয়টি তোমরা বাড়িতে করবে। আশা করি তোমরা অঙ্ক কয়টি পারবে করতে। আমি আজকে এখানে বিদায় নিয়ে যাচ্ছি। তোমাদের কাছে সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ সবাইকে এই মহানবীতে ভালো রাখুক, এই কামনা এবং আশাবাদ ব্যক্ত করি তোমাদের কাছ থেকে আজকে এই অনলাইন ক্লাসে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।